ভোলা বরিশাল এত আন্দোলন কিসের জন্য? কিসের জন্য এত আন্দোলন? আন্দোলন একটি কারণে, ভোলা বরিশাল একটু সেতু চাই। সবার একটাই দাবি, আজকের থেকে না, অনেক আগের থেকে সবার আশা আকাঙ্ক্ষার যে বরিশাল ভোলা একটা সেতু হবে। সেই আন্দোলন নিয়ে ভোলা জেলা প্রেস ক্লাব সকল জায়গায় যত আন্দোলন করতে আছে, ভোলা জেলার আমাদের বাইরা, আমাদের দেশের বাইরা, আমরা যারা বোলায়ার দেশি বোলার লোক আছি, যারা বোলার লোক আছি, আমরা আমরা আমাদের অনেক ভাই নদী পথে সাঁতরে অনেকজন আহত হয়েছে। কি জন্য আহত হয়েছে? শুধু একটি ভোলা বরিশালে একটু সেতুর জন্য, এই সেতুর দাবির জন্য অনেকে আহত হয়েছে। এমনকি পদ্মা সেতুর দিয়ে আসার সময় তাদেরকে বন্দি করেছিল, ওই জায়গায় ঠেকায় রাখছিল, আসতে দেয় নাই। কিন্তু ঠেকায় কখনো রাখতে পারে নাই। তারা পদ্মা সেতুর নিচ দিয়ে পানি সাঁতরে ঢাকা আসছে। তা আবার অনেকেই আছে বলে কি যে তাদের কি ভাড়া নাই। ওই বেটা, ওদের কি ভাড়া নাই? তোদের মতন 10 জন কিনে নিয়ে যেতে পারবো বোলাইয়া লোক? ফকির মনে করছস নাকি ভোলা জেলার মানুষকে? ভোলা জেলার মানুষ তোদের মতন 10 জনকে কিনে নিয়ে যেতে হবে পারবে? তাদের কোনো কিছুর অভাব নাই, তাদের ফসল আছে, তারা কর্ম করে খায়। তোদের মতন চুরি করে খায় নাকি? আবার যে অনেকে বলে যে ব্রিজ হইলে কি করবা, না হইলেও কি করবা, ব্রিজ দিয়ে কী দরকার? তারা তো লঞ্চে যাতায়াত করে। তোর সমস্যা কি? তোর সমস্যা কি লঞ্চে যাতায়াত? তুই কি ডাকাতি করতে পারস না? তাই লেগে নদী পথে ডাকাতি করস? তোর নদী পথে ডাকাতি করস নাকি? তাহলে বোঝা গেল যে তোরা চুরি করতে পারস না। এই চুরি করার জন্য তোরা বলস যে সেতু দিয়ে কী হবে। তাই অবশ্যই হিংসা করেন না, হিংসা করেন না। এই যদি ভোলা বরিশাল সেতুর হয়, কতটা তার আশুপতি এলাকা, পার্শ্ববর্তী এলাকা, সব জায়গার লোকে যে কত সুবিধা হবো, কাজের উন্নয়ন হবে, কাজের পরিকল্পনা বাড়িব, নিত্য নতুন মানুষে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আগাইতে পারবে। ভোলা জেলা যে মানুষ যে একবারে যে দারিদ্র তা না। ভোলা জেলার মানুষ হইল বড় লোক। কারণ কি, চতুর্দিকে নদী থাকার পরেও তারা সুইং পুকুর মানে রাখে সাঁতার পারার জন্য। আর তোরা তো নদী পাস, তো তোরা পুকুর পাইলে ফাল পারস। তারা সবসময় বিলাস ভবনে ঘোরে, তারা সবসময় বিলাস ভবনে চলাফেরা করে। আর তোদের মতন কিছু লোকের কারণে কিছু লোকের সমস্যা, কারণ তোরাও করবি না, অন্যকে করতে দিবি না।